আমাদের সমাজে এখন বর্তমানে একটা দল বের হয়ে গেছে, তারা বলে হাদিস মানা যাবে না, কোরআনই মানতে হবে, কোরআনের বাইরে আর কোনো কিছু মানা যাবে, তারা অন্য কিছু মানতেও রাজি না। এরা হলো আহলুল কোরআন, কিন্তু আসলে আহলুল কোরআন না, দাবি করে আহলুল কোরআন, আহলুল কোরআন না, এরা হলো মুনকিরে হাদিস, হাদিস অস্বীকার করে। আজকেও জুমার খুতবার পর এক লোক বলছে, একজন বলছে ভাই আপনাদের রোজা কারোই হয় না, কে আমরা কি দোষ করলাম, রোজা হয় না? আমরা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করেন, কিন্তু নিয়ম হলো রাতের অন্ধকার হওয়ার পরে ইফতার করা। এজন্য উনি মসজিদে অন্য কোনো লোকের সাথে ইফতার করে না। কাজে কেন? কারণ হলো কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। এখন রাত হয় কখন? আল্লাহ বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাত হয় তখন, অন্ধকার হয় যখন। দুইটা আয়াত একত্র করেন। প্রথম আয়াতে বললো রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো, আর আরেক আয়াতে বলা হলো অন্ধকার হলে রাত হয়। এখন আপনি যে সূর্য ডোবার পরে ইফতার করছেন তখন তো অন্ধকার না, আলোকিত, তাহলে আপনি রোজা হইল কিভাবে? দলিল দিছে কি দিয়া বলেন তো? সবাই বুঝে না কি দিয়া দিছে। এই দুইটা আয়াত বলছে কি কোরআনে নাই? আছে, কোরআনের আয়াত ঠিক আছে। আল্লাহ তাআলা বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআনের আয়াত দিয়ে বহু মানুষ গোমরাহ হবে, আবার কোরআনের আয়াত দিয়ে বহু মানুষ হেদায়েতও পাবে। এই লোক আয়াত দিয়া গোমরাহ হইছে, কেমনে গোমরাহ হলো? আপনাদের কাছে জিজ্ঞাসা, এই আয়াত দুইটা কি ওনার উপর নাজিল হইছে না রাসূলের উপর নাজিল হইছে? আয়াত দুইটার ব্যাখ্যা কি উনি ভালো জানে না আল্লাহ রাসূল ভালো জানে? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূর্য অস্ত গেছে, রাত শুরু হয়ে গেছে, এখনই ইফতার করো, আলোকিত থাকুক আর অন্ধকার হোক না হোক এটা তোমার দেখার কোনো দরকার নেই। এজন্য কুরআনের আয়াত, হাদিস এগুলো বুঝতে হবে সালফে সালিহিনের মতামত অনুযায়ী। আপনি আপনার মতো করে যখন ব্যাখ্যা করবেন তখন কোরআনের আয়াত দিয়ে গোমরাহ হবেন, আপনি আপনার মতো যখন ব্যাখ্যা করবেন তখন হাদিস দিয়ে আপনি গোমরাহ হবেন। এজন্য কুরআনের আয়াত এবং হাদিসকে বুঝতে হবে বিফাহমি সালাফিস সালিহিন, সালফে সালিহিনের বুঝ অনুযায়ী, তারা যেভাবে বুঝছেন আপনাকে ওইভাবে বুঝতে হবে, তার থেকে কাউন্টার দিলে আপনি উল্টা দিকে ডাইভার্ট হবেন। এজন্য ইফতারের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা যদিও এটা সুন্নাহ আমল, কিন্তু ইফতার তাড়াতাড়ি করব। ভাইয়েরা আমার, রমজান মাসে ক্ষমা পেতে চাইলে আরেকটি কাজ আপনাকে করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। নেক আমলের মাধ্যমে আল্লাহ গুনাহ ক্ষমা করেন, এগুলো হলো ছোট গুনাহ। বড় গুনাহ যদি ক্ষমা চান আপনাকে অবশ্যই আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। আমরা লাইলাতুল কদরে সালাত আদায় করি, লাইলাতুল কদরে দোয়া পড়ি, একটা দোয়া আছে, দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দেখেন এই দোয়ার মধ্যে লাইলাতুল কদর শব্দের কিছুই নেই, আছে কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাফু আন্নি, আমাকে ক্ষমা করেন। লাইলাতুল কদরে কিসের দোয়া করলাম? ক্ষমার দোয়া। কিসের দোয়া? ক্ষমার দোয়া। এই দোয়া নবী কেন শিখাইছে? কারণ রমজান মাসে পাপ ক্ষমার মহা মৌসুম। তুমি যে কোনো টাইমে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করো, দোয়া চাও, ক্ষমা চাও, আর ক্ষমার ভাষা হিসেবে তিনি এই দোয়াটা শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আমরা এই দোয়াটা শুধু লাইলাতুল কদরের জন্য না, সাধারণ মুনাজাতেও পড়তে পারি, অন্য সময়েও পড়তে পারি। আমরা রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করব। যে সকল ছোট বড় পাপ আমাদের দ্বারা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলো যেন ক্ষমা করে দেন, বলেন আমিন। গত বছরে যারা সিয়াম রেখেছি, এই বছরে যারা রাখছি, আমরা যদি বিশুদ্ধভাবে সহি নিয়তে শর্ত সাপেক্ষে রোজাগুলো রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের পাপ ক্ষমা করে দিন, আমাদের সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। রমজানের বাকি দিনগুলো আমরা সুস্থ সবল থেকে রোজাগুলো রাখতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।